পদ্মকে আবার তুলে নেবার প্ল্যান করলো কৃপান ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলপি ধারাবাহিকের আজকের পর্বতে। গীতা তানভি মুখার্জিকে ফোন করে বলে, আপনার হায়ার করা দেবাকে আমি পুলিশের হাতে অ্যারেস্ট করালাম। তানভি বলে, কোন আইনে তুমি অ্যারেস্ট করালে ওকে? গীতা বলে, বাপের পাঠশালায় বসে একটু পড়াশোনা করুন, দেখুন কোন কোন গ্রাউন্ডে ওকে অ্যারেস্ট করা যায়। এই সমস্ত কুচুটে বুদ্ধি, স্ত্রী বুদ্ধি দিয়ে এত বড় যুদ্ধ জয় করা যায় না। এদিকে দিবা গীতাকে বলে, আমি 5 মিনিটের মধ্যে থানা থেকে বেরিয়ে যাব। গীতা বলে, আমি তো জানি আপনি 5 মিনিটের মধ্যে বেরিয়ে আসবেন, কিন্তু অ্যারেস্ট তো করতেই হবে তাই না? একটা এফআইআর আমার খুব প্রয়োজন। এরপর গীতা শাস্ত্রী মুখার্জিকে ফোন করে বলে, এখনো সময় আছে, নিজের স্ত্রীকে ঘরে নিয়ে যান। তানভি মুখার্জি একটা হায়ার করা ছেলেকে আমার দিদির কাছে পাঠিয়েছিল, ডায়মন্ড নেকলেস পরাতে চাইলো। আপনার লজ্জা করে না? আপনি পুরুষ মানুষ, এই প্রথম নিজেকে আমি সৌভাগ্যবতী মনে করছি, কারণ আপনার সাথে আমার বিয়েটা হয়নি। আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি আমার অযোগ্য। অন্যদিকে দেখা যায় কৃপান ব্যানার্জি তার বাবাকে বলে, পদ্মকে তুলে নাও ড্যাডি, পদ্ম হচ্ছে এই কেসের সব থেকে বড় সাক্ষী। ওই পদ্মকে নিয়ে অ্যাডভোকেট গীতা এলএলবি কোনো একটা খেলা খেলছে। তখন কিরণ কান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, কাল কিন্তু আশীর্বাদ, কোনো সময় দেব না। আশীর্বাদ, বিয়ে, বাসর, তারপরে আপনার মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আসবে, আর সেটাই হবে আমার সবচেয়ে বড় জয়। আর হ্যাঁ, ওই বাড়ি থেকে যদি আমার ছেলে ফিরে আসে তাহলে আপনি ধরে নেবেন আমার নেক্সট টার্গেট আপনি। অন্যদিকে দেখা যায় ভজন আর তানভি মুখার্জি দেবাকে বের করানোর জন্য থানায় যায়। তখন দেবা বলে, একবার আমি এখান থেকে বের হই, তারপর আমি গীতাকে দেখে নেব। তখন ভজন বলে, একদম না, এবার কি করতে হবে সেটা শোনো। তখন কৃপান ব্যানার্জি এসে বলে, পদ্মরানী দাসকে তুলে নিতে হবে 4 ঘন্টার জন্য, কারণ 4 ঘন্টা আমার বিয়ে, আর এই বিয়েটার মধ্যে কাঁটা হয়ে দাঁড়াতে পারে ওই পদ্মরানী দাস। এদিকে গীতা বলে, ওই কৃপান ব্যানার্জি যে কোনো মুহূর্তে পদ্মের ওপর আক্রমণ করতে পারে, কারণ ওরা জানে যে পদ্ম অন্তঃসত্ত্বা, আর তাই জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। এই কলোনির সমস্ত মানুষ পদ্মকে ঘিরে রাখবে, ওকে কেউ ছুঁতেও পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।